আসসালামু আলাইকুম সাদের মা বলছি, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি। আমি আজকে দুপুরের জন্য রান্না করবো লাল শাক ভাজি। লাল শাক ভাজিটা আমি কেটে দিয়ে রেডি করে নিয়েছি, আর এই যে টমেটো কেটে নিয়েছি, আর আমি আলু আর মাছটা ভেজে নিচ্ছি। আলু দিয়ে টমেটো দিয়ে একটু দুপুরে রুই মাছ রান্না করবো, তার জন্য আমি রুই মাছ আর আলু ভেজে নিলাম সুন্দর করে। ও বাবা, ওখানে কি করো বাবা? কি করছো? আমি বাবা বলে ডাকছি আর বসে মানে সাড়া দিচ্ছে বাবা। অথচ সাদ বাবুকে এই কানের টেস্ট করার জন্য আমি ঢাকায় পিজিতে মানে আমাকে পাঠানো হয়েছিল, ডাক্তার পাঠাইছিল হসপিটাল থেকে। আমরা গেছিলাম যখন সাদ বাবুর বয়স ছিল 45 দিন, তখন গেছিলাম। কারণ 1.5 মাসের আগে করতে হবে, বেশি দিন হয়ে গেলে সমস্যা আর করা, এই জন্য আগে করতে হয়। আমরা আগে আর যে টেস্টটা করা হয়েছে সে রিপোর্টটা আমার কাছে আছে। ওটা একটা কানে হচ্ছে যেটা গ্রিন কালার ওটা হচ্ছে ভালো, আর যেটা ইয়েলো কালার ওইটা হচ্ছে মানে সমস্যা। ওই যে বসে আছে সাদ বাবু, এই যে এখন বাবার দেখে খুব খুশি। কে আসছে? কে? বাবা আসো, তুমি মামার কাছে আসো, ঘুম পাও মা। আব্বু ঘুমাবা না? ও সাদ কিছু একটা পাইছে, এই জন্য ওখানে চুপ করে নিয়ে বসে খেলা করছে। এই এটার কাজই হচ্ছে, বাবুদের কাজই হচ্ছে এটা, চুপচাপ থাকে। ও দিন টেবিলে মানে আমি পানি রেখে দিছি মগে করে। আমি দেখলাম নামতে, যেহেতু খাট থেকে এখন একা একা নামতে পারে, নেমেও গেছে। নেমে যাওয়ার পরে আমার সঙ্গে যায় নাই, না যায় আমি চলে গেছি। আমি ভাবছি ও মনে হয় পিস পিস আসছে, কিন্তু আর আসে না, কোনো রকম কোনো শব্দই হচ্ছে না। আমি পরে আবার পিছনের দিক ব্যাক করে আসি, দেখছি আমার মগে যে পানি ছিল মানে অনেকটা, যেহেতু আমার খাওয়ার পানি, ও সম্পূর্ণ পানি গায়ে ঢালে নিয়ে বসে আছে, চুপ করে দাঁড়া আছে। তার মানে বোঝাবে যে এখন কি করছে, ক্রিম, এই যে নেভিয়া ক্রিমের কোটার থেকে ওখান থেকে নিয়ে যে গায়ে মাখছে মাথায় টাতায়। কি হয়েছে? আবার চলে যাচ্ছে বাবার পিছনে পিছনে। কোথায় যাচ্ছ? কোথায়? আমি এই যে শাক ভাজি করার জন্য ঝাল পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখন রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি হালকা করে ভেজে তারপরে শাকটা দিয়ে দেবো। আমি শাক দিয়ে দিচ্ছি। আমি এখন দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি শাকটাকে এখন একটু নেড়ে ঢেকে দেবো। আমি একটু নেড়ে নিচ্ছি। এই যে সাদ বাবু তোর ফুপির ঘরে চলে আইছে। আমি কাজে ব্যস্ত, ফুপিকে দিয়ে গেলাম, ওখানে খেলা করবে। রিমোট খুব পছন্দ হয়, যে রিমোট নিয়ে খেলা করছে ভাইয়ের সঙ্গে। মাসাদ কি করো? এই যে রিমোট টিপে টিপে টিভি অন অফ করছে। বাবা এই যে সাদ বাবু, সাদ বাবুকে এখন ডিম পোস্ট খাওয়ালাম। ডিম পোস্ট খাইয়ে যে এখানে এসে খেলা করছে। আর আমি রান্না করলাম। হ্যাঁ, এই যে এখন 11:15 বাজে, সাদ বাবু ঘুমাই গেল। ডিম পোস্ট করা হলো, খেয়ে সাদ বাবু ঘুমাই গেছে। এরপরে আমি রান্নার কাজটা কমপ্লিট করে সাদ বাবুর গোসল করার জন্য সব কিছু রেডি করবো, যাতে সাদ বাবু ঘুমের থেকে উঠলে গোসলটা করা হয়ে যায়। ঘুম আসছে, সাদ বাবু এখন ঘুম, দেখে কখন ওঠে। এই যে লাল শাকটা একবারে বসে গেছে, অনেক পানি ছাড়েছে, লবণ দিয়েছে, অনেক মানে লাল টকটকে হয়ে গেছে একদম লাল শাক ভাজি। আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি। মশলাটা একটু ভালো করে কষায় নেব। অল্প অল্প করে দিলাম, কারণ তরকারির পরিমাণটা অল্প, অল্প করে দিলাম। একটু কষায় নিয়ে তারপরে গুঁড়া মশলা দেবো। আমি সব মশলা দিয়ে তরকারিটা সুন্দর করে কষায় নিচ্ছি। আমি এখন তরকারি কষানো হয়েছে, গরম পানি দিয়ে দেবো। একটু ভাতও বসায় দিচ্ছে, রাইস কুকার আমি গরম পানি দিচ্ছি। আমি এখান থেকে তুলে একটু তরকারিতে দিয়ে দিচ্ছি। তাহলে আমার দুই কামি হয়ে গেল। এদিক ভাতের পানিও হলো, আবার এদিক তরকারির ঝোলও দিয়ে দিলাম গরম পানি দিয়ে।
ভাত পানি দেওয়ার সময় একটু বেশি করে দিয়েছিলাম, তরকারি রান্না করবো তাই। এখন এই যে ভাতের চাউলটা দিয়ে দিলাম, দিয়ে রাখিছি। ভাত তরকারি সবই রান্না, এই যে তরকারি রান্না করাটা হয়ে গেছে। আমি তরকারি বসাই দিয়েছি, ভাতও বসাই দিয়েছি, আর সব কিছু সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম রান্নাঘরটা। আজকের মতো রান্নাঘরের কাজটা শেষ করলাম। আর এখন সাত বাবু উঠলে গোসল করাবো, আবার রাতে আমাদের দাওয়াত আছে, সেখানে যাব। দুপুরের জন্য আমি এই যে রান্না কমপ্লিট করলাম। রুই মাছ, টমেটো, আলু দিয়ে ঝোল করলাম, ধনেপাতা দিয়ে, আর লাল শাক ভাজি করলাম। ভাত হয়ে গেছে, এই যে একদম রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটি পর্যন্তই। আল্লাহ হাফেজ।